আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের মালিক, আমাদের অধিপতি আল্লাহ। আমি আপনার অতি কতিপয় গুনাহগার বান্দা, হায়াত নামক দৌলত দান করে আছি পবিত্র সময় আল্লাহ, শুক্রবার জুমার নামাজের পর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম শুরু করলাম আল্লাহ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি নিজ গুণের ক্ষমা করে মাফ করে দিন। আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যত ব্যবসা প্রতিষ্ঠান আছে আল্লাহ, আশেপাশে সকলের ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি, কল্যাণ ও বরকত দান করুন। আমি নিজের উপর অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমিন। আমার সাথে যারা হাত উত্তোলন করেছে আল্লাহ আমিন আমিন বলতেছেন, তাদের সকলের গুনাহ ক্ষমা করে মাফ করে দিন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমার সাথে ভাই বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যারা আছে আল্লাহ, তাদের সকলের গুনাহ ক্ষমা করে আল্লাহ হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করে দিন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর উসালগ্ন থেকে আজ অবধি যত ওলিয়া উলিয়া গাউস পীর মুর্শিদ আল্লাহ কবরে শাহিদ আছে কিয়ামতের আগ পর্যন্ত কবরের আযাব মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, জন্ম থেকে আজ অবধি যারা আমাদের কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যাদের কারণে আমরা কষ্ট পেয়েছি, আমরা যেন অন্তর থেকে তাদেরকে ক্ষমা করে দিতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করে দিন। আমিন। এবং আমি আমার নিজ মনে যাদের কারণে আমি কষ্ট পেয়েছি তাদেরকে আমি মন থেকে আজকে আমার এই দোকানের উদ্বোধন উপলক্ষে আমি ক্ষমা করে মাফ করে দিলাম। আমিন। হে আল্লাহ, আপনার কাছে স্পেশালি আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যারা সৎ চিন্তা ভাবনা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা দান করে দিন। আমিন। ভাই নতুন ভাবে নিয়ে একটু দোয়া করেন। হে সর্বশক্তিমান আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ, আমি আবারও স্পেশালি আপনার কাছে প্রার্থনা করতেছি, আমরা সবাই গুনাহগার পাপী আল্লাহ, আমাদের সকলের গুনাহ ক্ষমা করে পাপ করে দিয়ে পাপগুলো মোচন করে দিয়ে আল্লাহ সহি শুদ্ধভাবে ইবাদত করার তৌফিক দান করে দিন। এবং যারা কবরবাসী আছে কবরের আযাব মাফ করে দিন, যারা জীবিত আছে তাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন বিয়া রাহমাতিকা রহমানুর রাহিমিন। মৃত্যুর সময় জবান নসিব করে দিন বিহাক্কে কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বললেন নাকি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া রাব্বুল আলামিন। পরিচয়ের বিষয়টা হচ্ছে প্রথম দিন যখন ওর সাথে আমার পরিচয় হয়, আসলে লুকানের কিছু নাই, সত্য কথা যেটা শেয়ার করি, ও চরমভাবে ঠকে যাওয়া একজন মানুষ। আর আমার সাথে যেটা হয়েছে এটা আমি জানি, আমার ফ্যামিলি জানে, আশেপাশের লোক জানে, ও জানে, আপনারাও জানেন। তখন আমি ভাবছি যে অন্য কেউ চলে গেলেও ও আমার কাছ থেকে হয়তো যাবে না, আমার এটা মনে হয়েছে। হওয়ার পর ওর ফ্যামিলিতে ধরেন ওর যারা আছে, ওর খালা, তারপর ওর নানা আছে, ওর নানি, দাদি, ওনাদের সাথে কথা বলার পরে সিদ্ধান্ত নিলাম। পরে ওনারাও কথা বলছে। এটা দ্বিতীয় দিনই যে কোনো কারণেই হোক আমি এই বিয়ের ব্যাপারে ধরেন আমি 3 দিনও সময় নেই নাই। ওই যে ওনার সাথেও শেয়ার করছে, ওনারও বলছিলাম আমি ছোটোবেলা থেকে ওনার সাথে আমি সব কিছু শেয়ার করি। যাই হোক, আর আমার এখানে ক্যামেরার আড়ালে একজন লোক আছে, উনি আমার সবই জানে। উনি যদি না থাকতো, একটু শেয়ার করি, কষ্ট তুমি নিও না মনে, উনি না থাকলে আমি সত্যি কথা উনি একটা আমার কাজের সাক্ষী। উনি আমার কিছু যখন আমার আজকে থেকে হয়তো 6-7 মাস আগে কোনো ছেলে মানুষ মনে হয় তার মা বাবা মারা গেল এইভাবে কান্না করে না, তাই না? আমি ওই রকম করে কান্না করছিলাম। আর আমার ওই অপোজিট পাশে যিনি আছেন, ওই ব্যক্তিটা যদি আমার সাথে না থাকতো, আমাকে উনি 3 মাস সময় না দিত, 3 মাস আগে আমার আশেপাশের যে লোক ছিল, আমার মা বাবা, আমার ফ্যামিলি, ওনারা অনেকে বলছে আমি পাগল হয়ে যাব, হয়তো মারা যাব। ওই লোকটার জন্যই আমি বেঁচে আছি। উনি সবজি ক্ষেত করতে, আমার মনে হয় গরুর পিছনে যেরকম লেজ থাকে, উনার পিছনে আমি ওইভাবে লেগে থাকতাম। রাত 2টা-3টা পর্যন্ত বেচারাটা কাজ করতো। কত কান্না করছি ওনার পাশে বসে থেকে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এর ক্রেডিটটা হচ্ছে ওনার। আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ যতদিন বেঁচে থাকবো।